আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক, অনেক ভালো আছেন। তো খুবই চমৎকার একটি প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করব। তো এটা আমি অলরেডি দেখেন এটা নিয়ে আমি ভিডিও আগে মেক করতেছি। তারপরে আমি চ্যানেলে কিন্তু পোস্ট করে দিব। তো এই প্রজেক্টে যারা এখনো জয়েন করেননি অবশ্যই জয়েন করবেন। এটা কিন্তু ইথেরিয়াম নেটওয়ার্কের একটি প্রজেক্ট। অলরেডি দেখেন এখানে দেখতে পারতেছেন ৪ মিলিয়ন ফান্ডিং কিন্তু তারা অলরেডি তৈরি করেছে। এখানে কিন্তু বিভিন্ন ইনভেস্টর কিন্তু অলরেডি যোগ হইতেছে। ঠিক আছে? এখানে কিন্তু এড হইতেছে। তো এই প্রজেক্টে আপনারা কিভাবে জয়েন করবেন সেই প্রসেসগুলো দেখাবো। আর এখানে আপনি জয়েন করে কিন্তু দেখেন এখানে আপনি এটা মূলত Web3 একটি প্রজেক্ট। আর এখানে আপনি জয়েন করে কিন্তু ২৫০ টা EMC টোকেন পাবেন। যেটা পরবর্তীতে এটা মূলত টোকেন বলতে পারেন বা পয়েন্টস বলতে পারেন। এটা মূলত আমি পয়েন্টসই বলব। তার কারণটা হলো এটা পরবর্তীতে কিন্তু এই EMC কিন্তু ইটি টোকেনে কিন্তু কনভার্ট হবে। ঠিক আছে? তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। এটা কিন্তু খুব শীঘ্রই স্ন্যাপশট কিন্তু নিতে যাচ্ছে। তো অবশ্যই এই প্রজেক্টে আপনারা ভিডিওটি দেখে ঠিক আছে প্রত্যেকে জয়েন করে রাখবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখন কোথাও আপনারা কিভাবে জয়েন করবেন? এখানে কিন্তু অনেকেই জয়েন করতেছে। অলরেডি কিন্তু প্রায় ৭ মিলিয়নের মতো ফান্ড রেইজ কিন্তু অলরেডি তৈরি করছে। আর এখানে দেখেন আমি কিন্তু বলেই দিছি যেগুলো দেখবেন স্ন্যাপশট সোন সেগুলো কিন্তু প্রজেক্টটা কিন্তু খুব শীঘ্রই মেইননেট লঞ্চ করবে। খুব শীঘ্রই কিন্তু সেখান থেকে পেমেন্ট নিতে পারবেন আপনারা। ঠিক আছে? তো প্রত্যেকে জয়েন করে রাখবেন। এখানে জয়েন করার জন্য দেখেন ফার্স্ট অফ অল কি করবেন? ফার্স্ট অফ অল এখানে আপনারা সাইন আপ যে লিঙ্ক পাইতেছেন এই লিঙ্কটা কপি করবেন। আর অবশ্যই আপনারা কিউ ব্রাউজার বা মেসেজ ব্রাউজারে মেটামাস্ক এর সাথে কানেক্ট করবেন। ঠিক আছে? সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট করতে সমস্যা হবে না। খুব ইজিলি ভাবে আপনি কিন্তু অ্যাকাউন্টটা করতে পারবেন। তো এখন এটা কি করবেন? এটা কপি করবেন। আমি এখানে সিম্পলি কপি করলাম। কপি করার পর আপনি কিউ ব্রাউজারে যাবেন। আমি যেহেতু কিউ ব্রাউজারে দেখাবো। আচ্ছা ব্রাউজারে আসার পর দেখেন এখানে সিম্পলি সার্চ বারে যেটা কপি করলেন সেটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর সার্চ করবেন। সার্চ করলে কিন্তু দেখবেন সাইন আপ ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে মূলত আপনাকে কিন্তু সাইন আপ করতে হবে। তো এখানে মূলত দেখেন এখানে দেখতে পারতেছেন আপনি কিন্তু ৳২৫০ ২৫০ EMC টোকেন কিন্তু এখানে ক্লেম করতে পারবেন। যেটা আপনি কিন্তু আগে ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট করতে হবে। তারপর ওয়ালেটটা কিন্তু ভেরিফাই করতে হবে। সেটা কিভাবে করবেন সেই প্রসেসগুলো দেখাবো। ঠিক আছে? তো এখানে কিন্তু তারা কিন্তু বলেই দিয়েছে দেখেন ক্লেম ইওর ফ্রি Web3 ইমেইল অ্যান্ড গেট ২৫০ EMC আপন সাইন আপ। ঠিক আছে? সাইন আপ করলে কিন্তু ৳২৫০ করে EMC পাবেন। যেটা পরবর্তীতে আপনার ইটি টোকেনে কনভার্ট করতে পারবো। তো এটা করার জন্য কি করবেন? দেখেন এখানে এইরকম ইন্টারফেস আসার পর আপনারা এখানে এই যে সাইন আপ ফর ফ্রি পাইতেছেন এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে দেখবেন এরকম ইন্টারফেস আসবে। তখন আপনাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো যেহেতু আমি মেটামাস্ক এর সাথে কানেক্ট করব, আপনারা সবাই মেটামাস্ক এর সাথে করবেন। সেক্ষেত্রে কাজটা সুবিধা হবে। জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দিলে কিন্তু এভাবে ইনডাইরেক্ট ভাবে আপনি কিন্তু মানে অ্যাপ্রুভ চাইতে পারে। আর না হলে কেউ ব্রাউজার ইউজ করলে কিন্তু আপনি কিন্তু এখানে 3 ডট বারে ক্লিক করে কিন্তু আপনাকে অ্যাপ্রুভটা করতে হবে। ঠিক আছে? তো এখানে আপনারা দেখে নিবেন। তো দেখেন আমার এখানে যেহেতু আমি অ্যাকাউন্ট 1 নাম্বার এখানে আপনার কোন অ্যাকাউন্ট ২-৩ টা অ্যাকাউন্ট যদি থাকে মেটামাস্ক এর সেক্ষেত্রে আপনি দেখে নিবেন কোন ওয়ালেট দিয়ে আপনি এই অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করবেন। ঠিক আছে? তো আমি দেখেন ১ নাম্বার দিয়ে করব। জাস্ট আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। আমরা কানেক্ট বাটনে ক্লিক করলাম। তো এটা দেখেন কানেক্ট কিন্তু হয়ে যাবে। এগেইন আপনি ওই পোস্টে আসবেন। দেখেন এই পোস্টে আসবেন। এই পোস্টে আসার পর দেখবেন এরকম ইন্টারফেস। তখন আপনারা কি করবেন? এই যে সাইন নাও, ঠিক আছে? তো আরেকবার কিন্তু সাইন চাপে মেটামাস্ক এর সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে কিন্তু দেখেন এই যে এই 3 ডট বারে ক্লিক করবেন। বারে ক্লিক করার পর নিচের দিকে যাবেন। দেখেন এখানে কিন্তু অ্যাপ্রুভ চাইবে। তো এটা আপনারা অ্যাপ্রুভ করে দিবেন। আচ্ছা এটা করে দেওয়ার পর আপনারা কি করবেন সিম্পলি এই যে সাইন পাইতেছেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে। এগেইন আপনি ওই পোস্টে আসবেন যেটাতে আপনি দেখেন এখানে কিন্তু কানেক্ট ইওর ওয়ালেট এখানে একটু লোডিং নিবে। তাই লোডিং লওয়ার পর দেখবেন এরকম ইন্টারফেস আসবে। আচ্ছা দেখেন এখানে এরকম ইন্টারফেস আসবে তখন আপনারা কি করবেন সিম্পলি আপনারা জুমটা একটু ছোট করবেন। তো ছোট করার পর দেখেন এখানে আপনারা কি করবেন এই যে দেখেন নিচের দিকে লেখা আছে জাস্ট আপনি নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন। তো নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনারা জাস্ট এই যে ইনপুট ইওর ব্যাকআপ ইমেইল জাস্ট ব্যাকআপ করার ক্ষেত্রে আপনারা এটা কি করবেন অবশ্যই আপনারা ইমেইলটা ইউজ করবেন। ঠিক আছে? তো আমি ইমেইলটা বসায় নিচ্ছি। আচ্ছা দেখেন ইমেইলটা বসানোর পর আপনারা জাস্ট আপনি কি করবেন নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। তবে নেক্সট বাটনে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু কনগ্রাচুলেশন আ আ ইউ জাস্ট আর্নড ইউর ফার্স্ট ২৫০ EMC ঠিক আছে? তো এটা মূলত এটা পেতে গেলে আপনার কিন্তু ওয়ালেটটা ভেরিফাই করতে হবে। তো সেটা কিভাবে করবেন দেখেন জাস্ট আপনি এই যে গ্রেট বাটন পাইতেছেন জাস্ট গ্রেট বাটনে একটা ক্লিক করে দিবেন। তো গ্রেট বাটনে ক্লিক করলে কিন্তু দেখেন এখানে মূলত আপনার কিন্তু কাজটা করতে হবে। তো এখানে আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এখানে মূলত অনেক কিছু কাজ আছে যে কাজটা কিন্তু করতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু আপনি এই অফারের জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। এখানে কি করতে হবে দেখেন ফার্স্ট অফ অল এখানে বলতেছে দেখেন ওয়েব টু ইমেইল ফিল্টার জাস্ট আপনি এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। তো আমি অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম। তো
তো এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে আপনি যে অল ডোমেইনস পাইতেছেন জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন, এটা সিলেক্ট করে দিবেন। তারপর দেখেন Web3 ইমেইল ফিল্টার, দেখেন এটা মূলত Web3 ইমেইল ফিল্টার। জাস্ট এখানে কি করবেন, এই যে শেষেরটা এনি Web3 ইমেইল, ঠিক আছে? এটা দিবেন। তারপর দেখেন এখানে কিন্তু আরো কিছু ইন্টারেস্টেড দিতে বলতেছে, জাস্ট আপনি এগুলো আপনার সিলেক্ট করে দিবেন নিজের ইচ্ছা মতো। তো এগুলো দেখেন আমি নিজের ইচ্ছা মতো সিলেক্ট করে দিলাম। তো এগুলো আপনারা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো দেখেন আমি এগুলো সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পরে এগুলো আপনারা কি করবেন, জাস্ট আপনারা এখানে এই যে দেখেন এটা দেওয়া শেষ। এখন কি করবেন দেখেন, এই যে ল্যাঙ্গুয়েজ দিতে বলতেছে, যেহেতু আমরা বেঙ্গলি, তো এখানে দেখেন বেঙ্গলি আছে কিনা, তো আমি বাংলা আছে কিনা দেখেন। তো বাংলা আছে, আমি সাজেস্ট করবো আপনারা এখানে ইংলিশটা সিলেক্ট করবেন। ইংলিশ সিলেক্ট করাটাই বেটার হবে, যেহেতু সচরাচর আমরা ইংলিশটাই সচরাচর ইউজ করি, ইংলিশটাই বেটার হবে, ঠিক আছে? ইংলিশটাই ব্যবহার করবেন। আর এখানে লোকেশনটা দিবেন, লোকেশন দেখেন আমি লোকেশনটা দিচ্ছি, লোকেশন বাংলাদেশ দিবেন। যে দেশে সেই দেশের কান্ট্রিটা ওখানে সিলেক্ট করে দিবেন। তো লোকেশনটা দেওয়ার পর এখানে দেখেন কমার্শিয়াল ইমেইল ফ্রিকোয়েন্সি, তো এটা মূলত দেখেন জাস্ট আমি এখানে পার মান্থ 30 দিলাম। তারপর এটা 30 দিবেন। তারপরে এখানে ডিসরিয়ার্ট রেট, ঠিক আছে? তো শেষেরটা আপনারা 50 সিলেক্ট করে দিতে পারেন। আমি 50 সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে 50 দিলাম। তো দেওয়ার পর এখানে কি করবেন, জাস্ট আপনি নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন। তো এইভাবে আপনারা ফিল আপ করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখবেন এরকম ইন্টারফেস, এখানে কিন্তু দেখেন যেটা প্রোটোকল অ্যাক্টিভেটেড সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখেন এখানে জাস্ট আপনি গো টু ইনবক্স এখানে একটা ক্লিক করে দিবেন। গো টু ইনবক্সে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এটা কিন্তু কমপ্লিটেড হয়ে যাবে। তো দেখবেন এখানে কিন্তু কংগ্রাচুলেশন জানাবে। তো এগেইন আমি গো টু ইনবক্সে ক্লিক করলাম, দেখা যাক এখানে কি হয়। তো এখানে এরকম আসবে, তখন আপনারা কি করবেন, জাস্ট রিট্রাইভ এনক্রিপশন কি, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে হয়তো সাইন ইন চাইতে পারে। দেখেন আমি দেখেন এখানে সাইন ইন চাইবে, জাস্ট আপনি মেটামাস্ক একটা অ্যাপ্রুভ করে দিবেন, সাইন ইনটা করে দিবেন। আচ্ছা, এটা সাইন করে দেবেন। সাইন করে দেওয়ার পর আপনি এগেইন আপনি ওই পোস্টে যাবেন, ঠিক আছে? তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। দেখেন এটা মূলত আমার কিন্তু সাকসেসটা হয়ে গেছে। তো জাস্ট আপনারা এখানে কি করবেন, এখানে জাস্ট আপনারা ফিনিশ যে বাটন পাইতেছেন, জাস্ট ফিনিশ বাটনে একটা ক্লিক করে দিবেন। এটা কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু ওকে হয়ে গেছে। এখানে কিন্তু আপনি সবকিছু এখানে কিন্তু দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু আপনি যেটাতে কাজটা করেছেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। আর এখানে মূলত দেখেন এই যে এটা কিন্তু হাইড আছে, বর্তমানে কিন্তু আনভেরিফাইড আছে। তো এটা ভেরিফাইড করার জন্য আপনাকে কি করতে হবে, দেখেন এখানে জাস্ট আপনি মেইল বক্সে একটা এখানে দেখেন, আমি যদি মেইল বক্সে যাই, এখানে মূলত ক্লিক টু লিঙ্ক, এখানে কিন্তু লিঙ্কের মতো একটা জিনিস থাকবে, নীল কালারের মতো লিঙ্ক থাকবে। জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু এই ওয়ালেটটা ভেরিফাই করতে হবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এই ওয়ালেটের উপর যদি এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখাচ্ছে, দেখেন এটা কিন্তু আনভেরিফাইড। যখন আপনি ওখানে ক্লিক করবেন তারা কিন্তু ম্যানুয়ালি যাচাই-বাছাই করবে। তারপরে কিন্তু এখানে কিন্তু আপনি এটা ক্লেম করতে পারবেন, ঠিক আছে? এটা ক্লেম বলতে তারা কিন্তু অটোমেটিক এখানে কিন্তু ভেরিফাইডটা করে দিবে। আপনি প্রতিটা রেফারের জন্য পাবেন হচ্ছে কিনা 250 করে। তিনি যদি ওয়ালেটটা ভেরিফাই করে সেক্ষেত্রে কিন্তু 250 পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। আর এখানে আসলেই আপনার রেফার কোডটা এখানে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? এটা আপনার রেফার কোড। তো অবশ্যই এই প্রজেক্টে জয়েন হয়ে নেবেন। প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং আছে। আপনারা মেইল বক্সে গিয়ে একটু চেক করে নিবেন। মেইল বক্সে কোনো মেইল গেছে কিনা এটা চেক করে নিবেন। তো দেখেন আমি কিন্তু এখানে কোনো প্রকার এখানে আমার কিন্তু শো হইতেছে না। হয়তোবা সার্ভারের কারণে হয়তোবা এটা দেখাচ্ছে না। জাস্ট আপনি এখানে কিন্তু ক্লিক টু ভেরিফাই লেখা থাকবে। জাস্ট এখানে ক্লিক করে কিন্তু এটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তো এখানে ক্লিক করবেন, দেখবেন ভেরিফাই হয়তোবা ২-৩ দিনের মধ্যে তারা কিন্তু ভেরিফাইটা করে দিবে। তো এটা করে নিবেন। অবশ্যই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। তো এই প্রজেক্টে প্রত্যেকে চেষ্টা করবেন জয়েন করে এই ভেরিফাইটা করে নেওয়ার, ঠিক আছে? তো ভেরিফাই করলেই কিন্তু আপনি রেফার যদি না করেন সেক্ষেত্রে কিন্তু 250 ইএমসি কিন্তু এখানে আপনার ব্যালেন্সে দিয়ে দিবে। আশা করি বুঝাতে পেরেছি। তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। আমি তারপরে আপনাদেরকে ইনবক্সে গিয়ে দেখাই যে ইনবক্সে কোনো মেইল-টেইল আসছে কিনা সেটা আমি দেখাইয়া দিচ্ছি। আচ্ছা, দেখেন আমি মেইল বক্সে আসলাম। এখানে কোনো প্রকার কিন্তু মেইল আসে নাই। তারপর আপনারা একটু চেক করে নিবেন, ঠিক আছে? তো সবগুলো ফোল্ডার আপনারা চেক করে নিবেন এই 3 লাইন বারে ক্লিক করে। তো বারে ক্লিক করে আপনারা এখানে পাইতেছেন, দেখেন প্রমোশন পাইতেছেন। তারপর নিচে যে স্প্যাম ফোল্ডার পাইতেছেন। স্প্যাম ফোল্ডারে একটু চেক করে নিবেন। তো আমার যেহেতু আসে নাই, আমি সম্ভবত এটা কিন্তু আসে না, ঠিক আছে? মেইলটা কিন্তু এখানে আসে না। ওখান থেকে ক্লিক করলে কিন্তু ওরা যাচাই-বাছাই করে কিন্তু মানে অলটা ভেরিফাই করে দেবে। আচ্ছা, দেখেন এখানে মূলত দেখেন আমি কিন্তু একবার রিফ্রেশ করছি। তো এই পোস্টটা আসার পর দেখেন রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পরে কিন্তু দেখেন এরকম ইন্টারফেস কিন্তু আমার এখানে মেইল লিঙ্কটা কিন্তু শো হয়েছে, ঠিক আছে? তো এরকম আসবে। তো এরকম যদি ওইরকম শো হয় সেক্ষেত্রে একবার রিফ্রেশ করে নিবেন, ঠিক আছে? তো ব্রাউজারটা রিফ্রেশ করে নিবেন। রিফ্রেশ করার পর কি করবেন, দেখেন এরকম ইন্টারফেস আসবে। তখন আপনারা এই জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন। তো এই লিঙ্কের উপরে ক্লিক করলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। দেখবেন এখানে কিন্তু দেখেন এই যে ইউ আর ভ্যালিডেটিং ওয়ালেট, ঠিক আছে? তো দেখেন এখানে থ্যাংক ইউ ফর ইওর পেশেন্ট।
তো এটা মূলত ২-৩ দিন যাচাই করবে। যাচাই করে কিন্তু এখানে আপনার ওয়ালেটটা কিন্তু ভেরিফাই করে দিবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। প্রত্যেকে চেষ্টা করবেন জয়েন করে আপনারা এখানে যদি পারেন কিছু রেফার করবেন। সেক্ষেত্রে ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে? তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। অলরেডি কিন্তু প্রায় অনেক ইউজার কিন্তু এখানে জয়েন করেছে। যে কারণে কিন্তু সাইটটা একটু স্লো কাজ করে। ঠিক আছে? ট্রাফিকের কারণে কিন্তু সাইটটা একটু স্লো কাজ করে। তো আপনারা ধৈর্য সহকারে কাজটা করে নিবেন। তো আমি যে প্রসেসে দেখালাম সেই প্রসেসেই আপনারা কিন্তু অ্যাকাউন্টটা করবেন। ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু আপনি ব্যর্থ হতে পারেন। আর অবশ্যই এখানে অ্যাকাউন্ট করার পর অবশ্যই আপনারা এটা কিন্তু করে নিবেন। এখানে একটা লিঙ্ক থাকবে। এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি কিন্তু ভেরিফাই করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পরেই কিন্তু আপনি কিন্তু এই প্রজেক্টে যে জয়েন করেছেন সেই ফর্মটা কিন্তু তাদের কাছে যাবে। তারা কিন্তু যাচাই বাছাই করার পরেই কিন্তু এটা কিন্তু প্রত্যেকেই পাবেন। ঠিক আছে? এটা মূলত তাদের একটা রুলস। এই রুলসটা কিন্তু আপনি কিন্তু অবশ্যই করতে হবে। তো এটা করে নিবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। আর সবাই চেষ্টা করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্ক ১ম এই পেয়ে যাবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেল লিঙ্ক, গ্রুপ লিঙ্ক ২ টাই পেয়ে যাবেন। অবশ্যই আপনারা চ্যানেলটা আপডেট ফলো রাখবেন। ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।